السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. প্রশংসা ও গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি, মহান রাজাধিরাজ, মহান সৃষ্টিকর্তা, কুল কায়নাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ যার হাতে রয়েছে। আসুন আমরা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে আমাদের সাপ্তাহিক এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবরিত শান্তি ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর অনবদ্য ছোট্ট পুস্তিকা উসুলুল ঈমান থেকে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বপ্রথম সৃষ্টি কি সে সম্পর্কে। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই প্রিয় সাথী বন্ধুগণ, ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই বিষয়ে যে হাদিসটি এনেছেন সেটি হচ্ছে যে মানুষ আল্লাহ তাআলাকে মিথ্যা প্রতিপন্ন করার পরেও রব্বুল আলামিন কি পরিমাণ ধৈর্য ধারণ করেন সে সম্পর্কে। এই বিশ্বচরাচর সৃষ্টির তুলনায় মানুষ অতি ক্ষুদ্র একটি সৃষ্টি। যদিও রব্বুল আলামিন এই মানুষকে সম্মান দিয়েছেন, কিন্তু এই মানুষই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে চরম বেয়াদবিমূলক এবং তার সম্মানহানিকর কথা বলে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে এবং আল্লাহর বিরুদ্ধে অপবাদ দেয়। তারপরেও তিনি মহান স্রষ্টা, তিনি সব কিছু দেনেওয়ালা, তিনি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করে তার জীবনের জন্য যখন যতটুকু প্রয়োজন তখন তা ততটুকু সঠিক সময়ে সরবরাহ করে থাকেন। এর জন্য তিনি কোনো মূল্য গ্রহণ করেন না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই মানুষ কতটা অকৃতজ্ঞ, কত বড় অবাধ্য এবং মানুষের মধ্যে কত ধৃষ্টতা রয়েছে যে তারা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান সৃষ্টিকর্তার কথাকে শুধু অস্বীকার করে না, বরং মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করে এবং আল্লাহর বিরুদ্ধে নানা মিথ্যা অপবাদ দিয়ে থাকে। তারপরও দয়ালু দাতা রব্বুল আলামিন মানুষের এই ধরনের অপকর্মে পরম ধৈর্য ধারণ করেন। তিনি চাইলে সেকেন্ডের মধ্যে সব কিছুকে উলটপালট করে দিতে পারেন, সব কিছুকে ধ্বংস করে ফেলতে পারেন। তার একটি নির্দেশে মুহূর্তের মধ্যে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহকে গালাগালি করছে, তারপর আল্লাহ তাআলা তাকে পানি দিচ্ছেন, আলো দিয়েছেন, বাতাস দিচ্ছেন, সে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে। আল্লাহ তাআলা রিজিক খেয়ে সে জীবন ধারণ করছে, আল্লাহর জমিনে সে চলাফেরা করছে, আল্লাহর আসমান নিচে সে বসবাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়ালু, কতটা ধৈর্যশীল আমরা সেখান থেকেই বুঝতে পারি। প্রিয় সাথী বন্ধুগণ, যাই হোক, আমরা এই মর্মে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক উল্লেখিত হাদিসটি শুনি। এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিস জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র, যিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে সর্বশীর্ষে অবস্থানকারী সাহাবী। তার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেছেন, كذبني ابن آدم ولم يكن له ذلك وشتمني ولم يكن له ذلك। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে এই আদম সন্তানরা
মিথ্যা প্রতিপন্ন করেছে, অথচ এটা তার কোনো অধিকার ছিল না, এবং আমার ব্যাপারে গালমন্দ করে, অথচ এটিও তার কোনো অধিকার ছিল না। সে কিভাবে আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চায়? فأما تكذيبه إياي فقوله لن يعيدني كما بدأني, সে আমাকে মিথ্যা সাব্যস্ত করতে চায়, তার উদাহরণ হচ্ছে এই মানুষই বলে থাকে যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, আমি মরে যাওয়ার পরে আমাকে পুনরায় তিনি জীবন দানে সক্ষম নন। নাউযুবিল্লাহ মিন যালিক। স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পরে পুনরুত্থানকে সে অবিশ্বাস করে। সে আল্লাহ তাআলার কথাকে অসত্য মনে করে এবং বলতে চায় যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাকে পুনরায় জীবিত করতে সক্ষম নন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া মিন ইআদাতিহি, প্রথমবার সৃষ্টি করা তো বেশি কঠিন হিসেবে, আমাদের হিসেবে যখন কেউ প্রথমবার সৃষ্টি করে এটা কঠিন, তো ওইটাকে আবার পুনরায় যদি সৃষ্টি করা হয় তো এটা কি বেশি কঠিন? তাহলে একবার যেটা সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা পুনরায় সেটা করতে পারবেন। একজন আবিষ্কারক কোন একটা জিনিস আবিষ্কার করলো, আবিষ্কার করার পরে সেটাকে ভেঙে ফেলা হলো, সে তো জানে কিভাবে আবিষ্কারটা করতে হয়, সে আবার করতে পারবে না? তাহলে প্রথমবার থেকে দ্বিতীয়টা সহজ না? তাহলে এই আদম সন্তান কিভাবে বলতে পারে যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু আমি মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে পুনরায় জীবিত করতে সক্ষম নন? বরং এটি আল্লাহর কথাকে মিথ্যা সাব্যস্ত করার মতো ধৃষ্টতাপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলছেন যে প্রথমবার সৃষ্টি করাটা পুনরায় সৃষ্টি করার থেকে সহজ নয়, বরং আরো বেশি কঠিন। আমি যেহেতু প্রথমবার সৃষ্টি করেছি, অতএব তাকে দ্বিতীয়বার খুব সহজে সৃষ্টি করতে সক্ষম। সুবহানাল্লাহ। ওয়া আম্মা শাতমুহু ইয়্যায়া ফাকাউলুহু, আর বনি আদম আমার ব্যাপারে খারাপ কথা বলে, গালি দেয়, বা আমার ব্যাপারে কটু বাক্য বলে, সেটা কি? ফাকাউলুহু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছেন ওয়া আনাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কিন্তু আমি তো হচ্ছি সে একক অদ্বিতীয় সত্তা এবং সব কিছু থেকে মুখাপেক্ষীহীন, যিনি জন্মগ্রহণ করেননি এবং কাউকে জন্ম দেননি, যিনি কাউকে জন্ম দেননি এবং নিজে জন্মগ্রহণ করেননি, এবং আল্লাহ তাআলার সমকক্ষ আর কোনো কিছুই নেই। এটি মূলত সূরাতুল ইখলাস তথা কুল হু আল্লাহ সূরার মূল কথা। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে কথাই বলেছেন না, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন, হুয়া, হুয়া মানে তিনি, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক বা অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন মুখাপেক্ষীহীন, অভাব মুক্ত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি জন্মগ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমপর্যায়ের বা সমকক্ষ আর কেউ নাই। এই সূরাটাকে সূরাতুল ইখলাস বলা হয়। ইখলাস শব্দটা এই সূরার মধ্যে কি উল্লেখিত হয়েছে? আছে? নাই। সূরা বাকারার মধ্যে বাকারা শব্দটা আছে না নাই? আছে। আলে ইমরানের মধ্যে আলে ইমরান শব্দটা আছে না নাই? সূরা নিসার মধ্যে নিসা আছে কি না? সূরা আরাফের মধ্যে আরাফ শব্দটা আছে না নাই?
কিন্তু সূরাতুল ইখলাসের মধ্যে ইখলাস শব্দটা নাই, সূরা ফাতিহার মধ্যে ফাতিহা শব্দটা নাই। অর্থাৎ এই সূরাটার নামকরণ করা হয়েছে এটার বিষয়ের উপরে ভিত্তি করে। ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠতা তথা তাওহীদ বা একত্ববাদের কথা আলোচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়, সমকক্ষহীন, তিনি কাউকে জন্ম দেননি, জন্মগ্রহণ করেননি, এটি রব্বুল আলামিনের পরিচয়। এই জন্য এই সূরাটিকে সূরাতুল ইখলাস বলা হয়েছে। আর এটি এতটাই মর্যাদাপূর্ণ সূরা, এই ছোট্ট সূরাটির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুকা লিহাদিহিস সূরাহ ইউদখিলুকাল জান্নাহ। এই সূরাটার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, ইন্নাহা লাতা'দিলু থুলুসাল কুরআন, এটি কোরআনের 1/3 সমান। সাথী বন্ধুগণ, তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে মানব জাতির প্রতি অভিযোগ করলেন যে মানুষ এতটাই ধৃষ্টতাপূর্ণ আচরণ করে আল্লাহ তাআলার প্রতি, অথচ তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী, যে তারা আল্লাহর কথাকেই মিথ্যা বলে উড়িয়ে দেয় এবং আল্লাহর ব্যাপারে গালমন্দ করে, গালি দেয়। আল্লাহর কথাকে মিথ্যা প্রতিপন্ন করার অর্থটা কি? তারা বলতে চায় যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন ঠিক আছে, কিন্তু আবার আমাকে সৃষ্টি করতে সক্ষম নন, নাউযুবিল্লাহ। অথচ প্রথমবার সৃষ্টির তুলনায় দ্বিতীয়বার সৃষ্টি করা বেশি সহজ। আর আল্লাহ তাআলার ব্যাপারে গালমন্দ করে কি? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে। প্রিয় বন্ধুগণ, এবার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এই খারাপ কথা বলে থাকে। তারা বলে যে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ মিন যালিক, সন অফ গড, গডের সন্তান। প্রিয় বন্ধুগণ, ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর হচ্ছে আল্লাহর সন্তান। আরবের মুশরিকরা কি বলে? আরবের মুশরিকরা বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এভাবে আল্লাহর প্রতি অপবাদ দেওয়া আল্লাহর জন্য মানহানিকর নয় কি? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে গালমন্দ নয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই মহান সত্তা, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি আবার সন্তান গ্রহণ করবেন কিভাবে? সন্তান গ্রহণ করার জন্য স্ত্রীর প্রয়োজন, বিয়ের প্রয়োজন, স্ত্রী সহবাসের প্রয়োজন, নাউযুবিল্লাহ মিন যালিক। তো সেই মহান রব্বুল আলামিনের ব্যাপারে এই ধরনের কথা বলা নিশ্চিতভাবেই তার জন্য মর্যাদাহানিকর, তার জন্যে এটা অত্যন্ত অপমানজনক। এই জন্য এটাকে শাতম বলা হয়েছে। শাতম বলা হয় দোষ বর্ণনা করা। দেখেন, একজন মানুষ বিয়ের প্রয়োজন অনুভব করলেই তারপরে বিয়ে করে, এটা মানবিক দুর্বলতা? যদি দুর্বলতা না হতো তাহলে একজন পুরুষ একজন নারীর প্রতি দুর্বল হতো না। তারপরে স্বামী স্ত্রীর মিলনের সময় দুর্বল মুহূর্তে খুবই তুচ্ছ পানি বের হয়, বীর্য স্খলিত হয়, সন্তান গঠন হয়, তখন তার মধ্যে আবার দুর্বলতা আসে, এরপরে তারপর শারীরিক দুর্বলতা অনুভূত হয়। এই জিনিসগুলো তো দুর্বল মানুষের কাজ। মহান সৃষ্টিকর্তা সব দোষ ত্রুটি এবং সব ধরনের দুর্বলতার ঊর্ধ্বে। অতএব কেউ যদি বলতে চায় যে আল্লাহ তাআলার সন্তান আছে, তাহলে সে মূলত রব্বুল আলামিনকে সেই দুর্বলতার অভিযোগে অভিযুক্ত করলো, এবং এটি আল্লাহর প্রতি শুধু অপবাদ নয়, বরং এটি তার প্রতি গালমন্দ, তার মানহানিকর, তার মর্যাদার প্রতি চরম ধৃষ্টতাপূর্ণ কথা। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিসটা
শুনলাম, এই হাদিসটার নাম কি, কে বলতে পারেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন। এটাকে হাদিসের পরিভাষায় কি বলা হয়? হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? যেই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা এ কথা বলেছেন, এটাকে কি বলা হয়? হাদিসে কুদসি। অর্থাৎ এটা আল্লাহ তাআলার সরাসরি বক্তব্য, কিন্তু শব্দগুলো আল্লাহ তাআলার নয়। কোরআনের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেগুলো সরাসরি আল্লাহ তাআলার, এবং এই কোরআনের প্রত্যেকটি অক্ষরেই একটি করে নেকি রয়েছে যা 10টি নেকির সমপরিমাণ। কিন্তু হাদিসে কুদসির মধ্যে যে শব্দগুলো বর্ণিত হয়েছে এগুলো আল্লাহর কথা হলেও হুবহু এই শব্দগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নয়, বরং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী। হাদিসে কুদসি পাঠ করলে কোরআনের মতো সওয়াব হবে না, এবং হাদিসে কুদসি নামাজের মধ্যে পড়া জায়েজ নেই। নামাজের মধ্যে পড়তে হলে শুধু কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। হাদিসে কুদসি নামাজের মধ্যে পড়লে নামাজ হবে? নামাজ হবে না, যদিও সেটা আল্লাহর বাণী। প্রিয় বন্ধুগণ, এই হাদিসের মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে যে এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটি নাম বর্ণিত হয়েছে। সে নামগুলো কি কি? যেমন আহাদ, আল্লাহ তাআলার সুন্দরতম নামের মধ্যে এটি একটি নাম, আল আহাদ। এই নামটি কেবল আল্লাহর জন্যই প্রযোজ্য, কোনো মাখলুককে এই নামে নামকরণ করা জায়েজ নেই। অতএব যদি কোনো মানুষের নাম রাখতে হয় তাকে শুধু আহাদ বলা জায়েজ নেই, তাকে বলতে হবে আব্দুল আহাদ। কি বলতে হবে? আব্দুল আহাদ, মানে একক সত্তার বান্দা। সে একক সত্তা তো সে হতে পারে না। মানুষ কি একক সত্তা? তার মতো তো লক্ষ লক্ষ মানুষ আছে, তাহলে কিভাবে সে আহাদ হতে পারে? বরং বলতে হলে আব্দুল আহাদ বলতে হবে। আমাদের সমাজে অনেক মানুষের নাম আব্দুল আহাদ আছে, কিন্তু দুর্ভাগ্য সত্য যে আমাদের মূর্খ সমাজ তাকে আহাদ আহাদ বলে ডাকে। তাকে কি বলে? আহাদ বলে ডাকে। এটা ঠিক না, বলতে হলে আব্দুল আহাদ বলেই ডাকতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কিছু নাম রয়েছে যেগুলো বান্দার জন্য প্রযোজ্য, সেক্ষেত্রে আব্দুল শব্দটা ব্যবহার না করলেও হবে। যেমন রহিম, রহিম নামটা বান্দার ক্ষেত্রে প্রযোজ্য, অতএব আব্দুর রহিম বলা ভালো, কিন্তু শুধু রহিম বললেও কোনো গুনাহ হবে না। শুধু রহিম শব্দটা বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য, সুতরাং কেউ যদি কাউকে শুধু রহিম বলে কোনো দোষ নেই। কিন্তু রহমান এটা আল্লাহর জন্যই সাব্যস্ত, অতএব আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা যাবে না। এখানে কাউকে রহমান বলা যাবে না, বলতে হলে আব্দুর রহমান বলা যাবে। রাহিম শব্দটি স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন। রউফ, রউফুন রহিম, রউফ শব্দটাও বান্দার ক্ষেত্রে প্রযোজ্য। মানে বান্দার ক্ষেত্রে কারো নাম যদি আব্দুর রউফ থাকে, আপনি শুধু রউফ বললেও কোনো দোষ নাই, শুধু রাহিম বললেও কোনো দোষ নেই। তবে উত্তম হচ্ছে আব্দুর রহিম বলা, আব্দুর রউফ বলা। কিন্তু খালেক, খালেক হচ্ছে আল্লাহ তাআলার নাম, যেটা শুধু আল্লাহর জন্যই প্রযোজ্য। এক্ষেত্রে মানুষকে শুধু খালেক বলা জায়েজ নেই, বলতে হলে কি বলতে হবে? আব্দুল খালেক। তাহলে এর নামের মধ্যে দুই ধরনের নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিছু নাম বান্দার ক্ষেত্রেও সেই নামগুলো প্রযোজ্য, আর কিছু নাম শুধু আল্লাহর ক্ষেত্রেই প্রযোজ্য, বান্দার নাম রাখা সেভাবে জায়েজ নেই। সামিউন বাসির, সামি মানে যিনি সবকিছু শুনেন, বাসির মানে সবকিছু দেখেন। এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শানে ব্যবহার করেছেন। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি মানুষকে সামি' বানিয়েছি এবং বাসির বানিয়েছি। তো এই ক্ষেত্রে যদি কারো নাম আব্দুস সামি' বা আব্দুল বাসির থাকে, শুধু বাসির বা সামি বললে কোনো দোষ নেই। যদি উত্তম হচ্ছে আব্দুল বাসির বলা, আব্দুস সামি' বলা। তারপরে মালিক মানে মালিক, এই শব্দটা শুধু আল্লাহর শানে প্রযোজ্য নয়, বান্দার শানেও প্রযোজ্য। কারণ বান্দারও কিছু মালিকানা আছে, আল্লাহ তাআলা তাকে মালিক বানিয়েছেন, সাময়িক মালিকানা।
এই জন্য আব্দুল মালিকের পরিবর্তে কেউ যদি শুধু মালিক বলে ডাক দেয় কোনো দোষ নেই। বোঝা গেছে কিনা? এবার আমার অবশ্যই লেখা আছে ফেসবুকে যে কি কি নামগুলো আল্লাহর জন্য প্রযোজ্য আর কি কি নাম আল্লাহর সাথে বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য, এই বিষয়টা লেখা রয়েছে। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, এখানে আমরা আল্লাহ তাআলা একটা নাম পেলাম আহাদ। এখানে এই নামটা আল্লাহর জন্যেই প্রযোজ্য, বান্দার জন্য এই নামটা প্রযোজ্য নয়। অতএব বান্দার নাম যদি আব্দুল আহাদ হয় তাহলে আব্দুল আহাদ বলেই ডাকতে হবে, শুধু আহাদ বলা জায়েজ নেই। আরেকটি আল্লাহ তাআলার নাম আসছে এখানে, কি? সমাদ। কি আসছে? সমাদ। এই সমাদ নামটি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য, বান্দার জন্য সমাদ শব্দটা ব্যবহার করা জায়েজ নেই। সমাদ অর্থটা কি? সমাদ শব্দটার অর্থ কি এই ব্যাপারে আলেমদের কয়েকটি ব্যাখ্যা রয়েছে। একটা অর্থ হচ্ছে তিনি এমন একজন পরিচালক যার কাছে পূর্ণ পরিচালনার ভার ন্যস্ত রয়েছে, মানে এমন নেতা যার কাছে পূর্ণ পরিচালনার ভার ন্যস্ত রয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এমন মহান পরিচালক যার হাতে এই বিশ্ব চরাচরের প্রত্যেকটি বস্তুর পরিচালনার ভার নিয়ন্ত্রিত। কেউ কেউ বলেছেন আদ-দাইম আল বাকি। সমাদ শব্দ একটি অর্থ হচ্ছে চিরস্থায়ী এবং অবিনশ্বর, মানে যার কোনো পরিসমাপ্তি নেই, অসীম, নশ্বর, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, যার কোনো পরিসমাপ্তি নাই। সমাদের এটাও একটা অর্থ। কেউ কেউ বলেছেন হুয়াল্লাযী লা জাওফা লাহ। সমাদ বলা হয় এমন সত্তাকে যার পেট নাই। পেট হলেই তো খালি খাওয়ার প্রয়োজন হবে। কিলা আল্লাযী ইউসমাদু ফিল হাওয়াইজি ইলাইহি আই ইউকসাদ। মানে সমাজ শব্দের আরেকটি অর্থ আলেমগণ বলেছেন, সেটা হচ্ছে এমন সত্তা যার কাছে বিভিন্ন প্রয়োজনে সমাধানের জন্য যাওয়া হয়, প্রয়োজন পূরণের উদ্দেশ্যে যার কাছে ছুটে যাওয়া হয়। অর্থাৎ প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন সত্তা যে আমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজন আমরা রব্বুল আলামিনের কাছে তুলে ধরতে পারি এবং বান্দাকে তিনি তা দিয়ে থাকেন। সেই মহান সত্তা, সেই ক্ষমতা তার রয়েছে। প্রিয় বন্ধুগণ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই সমাদ শব্দটির আরেকটি অর্থ বলেছেন যে ওয়াল আরাবু তুসাম্মি আশরাফাহা আস-সমাদ। আরবরা তাদের বংশের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে সমাদ বলে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আমরা বলবো তিনি সবচেয়ে সম্মানিত মহান সত্তা। অন্য বর্ণনা রয়েছে ও আম্মা শাতমুহু ইয়ায়া ফাকাউলুহু লি ওয়ালাদুন ওয়া সুবহানি আন আত্তাখিযা সাহিবাতান আও ওয়ালাদা। এই হাদিসের অন্য বর্ণনা এসেছে যে মানুষ আমার ব্যাপারে গালমন্দ করে, তার উদাহরণ হলো সে বলে থাকে যে আমার সন্তান রয়েছে, অথচ আমি নিজেকে পবিত্র ঘোষণা করছি কোনো সন্তান গ্রহণ অথবা কোনো স্ত্রী গ্রহণ থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন এর কোনো স্ত্রী পরিবার নেই, সন্তান সন্ততি নেই, তার কোনো বাপ নেই, অর্থাৎ তিনি নিজে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান রয়েছে, কন্যা রয়েছে। এই শব্দগুলো ব্যবহার করা রাব্বুল আলামিনের প্রতি চরম মানহানিকর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি গালমন্দের শামিল। পৃথিবীতে তাকিয়ে দেখুন প্রিয় সাথী বন্ধুগণ, সবচেয়ে কোন ধর্মের মানুষ বেশি? খ্রিস্টানরা। সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে খ্রিস্টান। তার মানে পৃথিবীর বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলাকে গালমন্দ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানহানিকর কথাবার্তা বলে থাকে। কারণ খ্রিস্টানরা বলে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তারপর ইহুদি সম্প্রদায় তারা বলে উজাইর হচ্ছে আল্লাহর পুত্র। আর আরবের মুশরিকরা বলতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা। আর নাস্তিকরা তো সরাসরি আল্লাহকেই অবিশ্বাস করে। তারা বলে আল্লাহ আবার কি? আল্লাহ বলতে কিছু নেই। তাহলে পৃথিবীবাসীর দিকে তাকিয়ে দেখুন, তাদেরকে আপনি একটা পরিসংখ্যানে নিয়ে আসেন
যে কি পরিমাণ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অমর্যাদাকার কথাবার্তা বলে থাকে, আল্লাহর প্রতি অপবাদ দিয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালাগালি করে থাকে, গালমন্দ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানহানিকর বক্তব্য দিয়ে থাকে। তারপরও আল্লাহ তাআলা কতটা ধৈর্যশীল, যে পরম ধৈর্যের সাথে তিনি সব কিছু সহ্য করে তারপরও মানুষের জন্যে খাদ্য পানীয় আলো বাতাস সব কিছু অবিরত ধারায় দিয়ে চলেছেন। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা কেন তাদেরকে দিয়েছেন? এর উত্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সে হাদিসটা হলো যে এই পৃথিবীটা এবং পৃথিবীর মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে, যা কিছু রয়েছে, এগুলোর মূল্য যদি আল্লাহর কাছে একটি মশার ডানা সম পরিমাণ হতো, তাহলে আমি কোনো কাফেরকে এক গ্লাস পানি পান করার সুযোগ দিতাম না। সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, এই বড় বড় অট্টালিকা, স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড, অত্যন্ত উচ্চ মূল্যের জায়গা জমি, তারপরে এই পৃথিবীতে যত সম্পদ রাজি রয়েছে, এগুলো আল্লাহর কাছে সম্পূর্ণ মূল্যহীন, অত্যন্ত তুচ্ছ জিনিস। আমরা ঘর বাড়ি পরিষ্কার করে ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দেই না? এটা কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, এগুলো আমরা ফেলে দেই। কেউ যদি সেখান থেকে কিছু নিয়ে যায়, আমাদের কোনো আপত্তি থাকে? থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীটা হচ্ছে এরকম মূল্যহীন, পচা, দুর্গন্ধময় জিনিস, যার কারণে আল্লাহ তাআলা কাউকেই বাধা দেন না যে খাও, নিয়ে যাও, কোনো আপত্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে সাথে করে নিয়ে কোথাও যাচ্ছেন। একটি বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন যে একটি ছোট ছাগলের বাচ্চা মরে পড়ে আছে, যার কান কাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সরাসরি উদাহরণের মাধ্যমে সাহাবীদের কাছে এই দুনিয়াটার মূল্য কতটুকু সেটা তুলে ধরলেন। এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেল। এবার তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ছাগলের বাচ্চা যার কান কাটা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে ছাগলের বাচ্চাটা কিনবে 1 দিরহাম দিয়ে? তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এই কান কাটা ছাগলের বাচ্চাটা, মরা ছাগলের বাচ্চাটা 1 দিরহাম দিয়ে কিনবে? সাহাবাগণ বলছে, হে আল্লাহর রাসূল, এটা যদি জীবিত থাকতো তারপরে তো 1 দিরহাম দিয়ে কেনা যেত না। এটা যদি জীবিত থাকতো তারপরে 1 দিরহাম দিয়ে কিনলে লস হতো। তো মরা ছাগল আবার কে কিনবে? আমরা কিনে কি করব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে দুনিয়াটা, আল্লাহ তাআলার কাছে এর মূল্য কতটুকু জানো? এই যে মরা পচা কান কাটা ছোট্ট ছাগলের বাচ্চাটা এর থেকেও নিকৃষ্ট। সুবহানাল্লাহ। আর আমরা এই মূল্যহীন জিনিসের জন্য কত মরিয়া, পাগল পারা, আমরা মারামারি কাটাকাটিতে লিপ্ত, অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করার জন্য আমরা কতটা না অন্যায় অপকর্ম করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অবজ্ঞা করে থাকি, হালালকে হারাম, হারামকে হালাল করে থাকি, সুদ ঘুষ দুর্নীতি নানাভাবে আমরা এই নিকৃষ্ট জিনিস নেওয়ার জন্যে, পাওয়ার জন্যে আমরা প্রতিযোগিতা করে থাকি। প্রকৃতপক্ষে জান্নাতের তুলনায় এগুলো সম্পূর্ণ ময়লা আবর্জনা ছাড়া কিচ্ছু নয়। প্রিয় বন্ধুগণ, যাই হোক, পরিশেষে বলবো, আসুন আমরা রব্বুল আলামিনের সম্মানকে যথার্থভাবে বজায় রাখার চেষ্টা করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানজনক কথা বলবো, এমন কথা বলবো না যেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানহানি হয়। এবং রব্বুল আলামিন যে কতটা ধৈর্যশীল, কতটা সহনশীল, সেটা উপলব্ধি করব। এবং ইহুদি খ্রিস্টানদেরকে আমরা আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দিব, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে চিনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে তারা যেন স্বীকার করে। এটা আমার আপনার সকলের উপরে অপরিহার্য দায়িত্ব। আজকে মুসলিমদের সংখ্যা অমুসলিমদের তুলনায় খুবই কম। সারা পৃথিবীতে অমুসলিমদের তুলনায় মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে কম। উচিত তো ছিল অধিকাংশ মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে স্বীকৃতি দিবে, আল্লাহ তাআলার বিধানকে মেনে নেবে,
কিন্তু সেটা কি হয়েছে? হয় নাই। তাই তো রব্বুল আলামিন কোরআনে কারীমে মধ্যে যথার্থই বলেছেন যে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞতা আদায়কারী বান্দার সংখ্যা খুবই কম। ঠিক না বেঠিক? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করে, তার ইবাদত করে, তাদের সংখ্যা কম না বেশি? খুবই কম। এবং আল্লাহ তাআলা আরো অভিযোগ পেশ করেছেন মানুষের প্রতি, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি, মানুষ আল্লাহ তাআলার যথার্থ মর্যাদা দিতে পারে নাই। আল্লাহ যে কতটা মর্যাদাবান মানুষ দিতে পারে নাই, সক্ষম নয়, বরং আর নানাভাবে আল্লাহ তাআলার মানহানিকর কথা তারা বলে থাকে, এমন আচরণ করে যেটা রব্বুল আলামিনের শানের খেলাফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াতের প্রতিষ্ঠিত রাখুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।